সকালের ব্রেকফাস্ট হোক কিংবা রাতের ডিনার, এরমভাবে যদি চানার সবজি থাকে তাহলে নিমেষেই রুটি হোক কিংবা পুরি হোক আরামসেই পেট ভর্তি করে খাওয়া যাবে। আমি এখানে 1 কাপ মতো ছোলার যে চানা হয় ওটা নিয়ে বেশ পরিমাণে জল দিয়ে পুরো সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর পরের দিন সকালে আমি একটা প্রেসার কুকারে করে ঢেলে এরপর আমি একটা কাপড়ে করে সব রকম গরম মশলা দিয়ে বেঁধে কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি 4টা সিটি দেবার পর ছোলাগুলোকে দেখে নেব সিদ্ধ হয়ে গেছে নাকি। সিদ্ধ খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি ওই গোটা গরম মশলার কাপড়টাকে তুলে রেখে দিচ্ছি। এরপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে গরম মশলা ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা ভালো করে ভেজে নেব। এরপর আদা রসুনের পেস্ট, টমেটো পিউরি, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ঠিক তত সময় কষাবো যত সময় না তেল ছাড়তে শুরু করছে এবং মশলার কালারটা ছাড়ছে। এরপর আমি 2 চামচ মতো ফেটানো টক দই দিয়ে মশলাটাকে কষতে থাকবো। মশলাটা ঠিক যখন এরম লাল লাল হয়ে যাবে, যেহেতু তেলের মধ্যে আমি লঙ্কাটা দিয়েছি তাই মশলার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দেব। খুব সুন্দরভাবে আমার তরকারিটা ফুটে উঠেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। এরপর আমি বেশ কিছুটা বাটার, গরম মশলা দিয়ে আবার কিছু সময় ফুটিয়ে নেব। দেখুন রেডি হয়ে গেছে আমার ছোলার তরকারি। আপনারা এরমভাবে একবার বাড়িতে বানাবেন, আশা করি ভালো লাগবে।